ব্ল্যাক ম্যাজিকের সবচেয়ে উপযুক্ত সময় কখন? রাত, গভীর রাত। এর মধ্যে আবার অন্ধকার রাত, অমাবস্যার রাত। সেই সময়ে কবরে গিয়ে, অন্ধকারে কবরে গিয়ে যত আলো কম হইতে পারে, যত ভীতিকর অবস্থা, ভুতুড়ে অবস্থা তৈরি হইতে পারে, ওই সময় ওই মুহূর্তে গিয়ে কি করে তারা জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, কবর থেকে মাটি তুলে আনে। এগুলো পসিবল, সত্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরের জীবন কাটালেন। শেষ পর্যন্ত কাফেরদের সব রকমের ষড়যন্ত্র যখন চূড়ান্ত সীমায় পৌঁছে গেল, আল্লাহ অনুমতি দিলেন, নির্দেশ দিলেন মদিনায় হিজরত করার জন্য। মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে মুসলমানদের অবস্থা দ্রুত ঘুরে যেতে লাগলো, ঘুরতে থাকলো আর ঘুরতে থাকলো। যে ইহুদিরা শত শত বছর ধরে অপেক্ষা করছিল মদিনায়, যে একটা সময় আখির জামানার পয়গম্বরের আগমন ঘটবে, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন এবং আমরা ওনার হাতে ওনার ধর্ম দিন গ্রহণ করব। এরপরে আমাদেরকে যে সমস্ত মুশরিকরা কষ্ট দেয়, যুদ্ধে পরাজিত করে, আঘাত করে, পরাস্ত করে রাখে, জুলুম করে, তাদের বদলা একসঙ্গে নিব শেষ নবীর পেছনে দাঁড়ানোর মাধ্যমে। এটাই তো তাদের ইহুদিদের প্ল্যান ছিল, স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু যখন দেখলো যে নবী তো তাদের বংশ থেকে আসে নাই, তখন সব রকমের হিংসা উগরে দিল। এটার যতগুলো প্রতিক্রিয়া ছিল, ষড়যন্ত্র করা, বিভিন্ন যুদ্ধে কাফেরদের কাছে তথ্য পৌঁছে দেওয়া, উপরে উপরে মদিনার মুসলমানদের সঙ্গ দেওয়া, আর ভেতরে ভেতরে কাফেরদের সঙ্গ দেওয়া, সব রকমের সহযোগিতা করা। কিন্তু কোনোভাবেই যখন সামগ্রিক বিবেচনায় বাহ্যিক আক্রমণের ষড়যন্ত্রে সফল হচ্ছিল না, তখন তারা সর্বশেষ একটা চিকন পদ্ধতি অবলম্বন করলো। চিকন পদ্ধতির ফলাফলটা কি ছিল? ফলটা আগে বলি, পরে পদ্ধতিটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বেশ কিছুদিন, কোনো কোনো বর্ণনায় 40 দিনের মতো আছে, কোনো কোনো বর্ণনায় আরও বেশি। দিনের পর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ক্ষুধা লাগে না, খাবারের চাহিদা নেই, খাবার খান না কিন্তু ক্ষুধা নাই, কিন্তু স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে। আর স্মরণ শক্তিতে, দুনিয়াবী বিষয়েতে উনি ওনার উপরে নিয়ন্ত্রণ হারায় ফেলছেন। ওনার মনে হয়, ওনার স্ত্রী যে ছিল, আমরা জানি একাধিক স্ত্রী থাকলে প্রত্যেক জনের জন্য দিন ভাগ ভাগ করা থাকে, যে আজকে তিনি কোন স্ত্রীর ঘরে খাবার খাবেন, কোন স্ত্রীর ঘরে থাকবেন, এটা ভাগ ভাগ করা থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা এলোমেলো হয়ে যেতে থাকলো। একবার মনে হয় যে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেছেন, আসলে তিনি যান নাই। আরেকদিন খাবারের সিরিয়াল হয়তো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার, সেই সময় তিনি আয়েশার ঘরে উঠেছেন। এটা তো নর্মালি হয় না, কারণ স্ত্রী তো আর 100-200 না। তো প্রত্যেক দিন সপ্তাহে শনিবার কার ঘরে খাবেন, কে রান্না করে রাখে, এটা তো জানাশোনা আগের থেকে। এই ধরনের ভুল তো হওয়ার কথা না। কিন্তু এই ধরনের ভুলগুলো যখন খুব বেশি হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে শেয়ার করলেন যে আমার তো মনে হচ্ছে আমি একটু অসুস্থ। এরপরে তিনি ওই সময়ের চিকিৎসা যেটা নেওয়ার সেটা তিনি নিলেন। উনি হিজামা করলেন। হিজামা করার মাধ্যমে, ওই জামানার একটা সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি ছিল, এটা এখনও হিজামা সুন্নাহ। কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না, দিন দিন যাচ্ছে আর উনি অসুস্থ হয়ে পড়ছেন। একটা সময় গিয়ে ওনার মনে হলো যে সিরিয়াস মনে হলো ওনার, যে আসলেই আমি কি অসুস্থ। তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে থাকলেন, যে আল্লাহ, আমি তো এই অসুস্থ, আমি তো চিকিৎসা নিচ্ছি, কিন্তু আমি তো সুস্থ হচ্ছি না। আসলে আমার অসুস্থতাটা কি আমি তো জানি না, আপনি আপনি আমাকে এটার সুরাহা করে দেন, আমাকে জানায় দেন যে আমি কি সমস্যায় আক্রান্ত। তখন রাতের বেলায় উনি ঘুমিয়েছেন। সেই ঘুমটা খুব গভীর ঘুম ছিল না, হালকা ঘুম। সেই ঘুমের মধ্যে দুজন ব্যক্তি আসলেন, একজন ওনার মাথার কাছে দাঁড়ালেন, আরেকজন ওনার পায়ের কাছে। জিবরিল আর মিকাইল আসলেন দুজন। একজন জিজ্ঞাসা করেন যে ওনার হয়েছেটা কি, মানে এটা জানানোর সিস্টেম আর কি, টকশোর মতো। জিবরিল আলাইহিস সালাম বলেন যে ওনার হয়েছে কি। তখন আরেকজন বলেন যে ওনার তো আসলে জাদু করা হয়েছে। তো ওই ফেরেশতা জিজ্ঞেস করেন জাদুটা করেছে কে? উনি উত্তর দেন, করেছে লাবিদ বিন আসম। জাদুটা করেছে কিভাবে? তখন আরেক ফেরেশতা উত্তর দিচ্ছেন যে ওনার মাথার চুল নেওয়া হয়েছে, আর উনি যে চিরুনি দিয়ে চুল আঁচড়ান, ওই চিরুনির যে দাঁতগুলো আছে না, চিরুনি, এগুলো দিয়ে ওনার জাদু করা হয়েছে। ও জাদুটা করে রাখা হয়েছে কোথায়? জাদুটা করে অমুক কূপের নিচে রাখা হয়েছে। কূপের নিচে পাথর আছে, সেই পাথরের নিচে এভাবে রাখা হয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পরে ওনার তো সব সমস্যার সমাধান হয়ে গেল না? সব সমস্যার সমাধান হয়ে গেল। বুঝে ফেললেন আর কি যে ঘটনা এই, যে উনি যে হিজামা নিচ্ছিলেন, উনি যে খাবারে পরিবর্তন আনতে যাচ্ছিলেন, উনি যে চিকিৎসার অন্য অন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করছিলেন, এটা তো একটু ব্যতিক্রম। জাদুর শিকার এর আগে তো তিনি হন নাই, এবং নবুয়তের পরে অন্য সাহাবীরাও এই রোগে, এই সমস্যার শিকার আর হন নাই। তো এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলেন। জিবরিল আসলেন, হে আল্লাহ, আপনি তো আমি কি রোগে আক্রান্ত এটা জানায়া দিলেন, এখন আমি কিভাবে সুস্থ হবো এই পথ আপনি বলে দেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন যে 11টা চুল
দিয়ে ওরা গিট্টু দিয়েছে। এই সূরা ফালাক এবং নাসে কয়টা আয়াত আছে? 2 সূরা মিলে 11টা আয়াত। আপনি প্রতিটা আয়াত পড়বেন আর এক একটা গিট্টু খুলবেন, এভাবে আপনি সুস্থ হয়ে যাবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠালেন, এর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। যেহেতু কূপ, স্বপ্নের ভিতরে ওনাকে কূপ দেখানো হয়েছে, কূপের নাম বলা হয়েছে, কূপের কোন জায়গায় রাখা আছে এটা ওনাকে বলে দেওয়া হয়েছে। তিনি সাহাবীদেরকে পাঠালেন, ওনারা সেটা বের করে ফেললেন। বের করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা গিট খুলেন, এক একটা আয়াত পড়েন আর গিট খোলেন, এক একটা আয়াত পড়েন আর গিট খোলেন। আয়াত 11টা শেষ, গিটও 11টা শেষ। গিট খোলার পরে মনে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছিল যে ওনাকে এতদিন পর্যন্ত হাত পা বেঁধে রাখা হয়েছিল, মুড়ে রাখা হয়েছিল, সেখান থেকে এই মাত্র তিনি কি পেলেন? মুক্তি পেলেন, সুস্থ হয়ে গেলেন। তো সূরা ফালাক নাস এটা কিন্তু অধিকাংশের নিকটে মাক্কি সূরা, কিন্তু আমরা জানি যে এটা নাজিল হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এই ঘটনা ঘটেছে তো মদিনায়, এই ঘটনা তো ঘটেছে মদিনায়, কিন্তু সূরা ফালাককে আপনারা কি বলেন? সূরাতুল ফালাকি মাক্কিয়া, সূরাতুন নাসি মাক্কিয়া। আসলে এই ক্ষেত্রে যদিও দুইটা মত আছে, কেউ কেউ বলছেন না ওটা মাক্কি সূরা, কেউ কেউ বলছেন না মাদানী সূরা, কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য শক্তিশালী মত হচ্ছে এটা মাক্কি সূরা। তো মাক্কি সূরাতে মাদানী সূরার সাথে সম্পর্ক কি? সূরাটা আগেই নাজিল হয়েছে, কিন্তু এই সূরা যে এই রোগের ঔষধ, এই কথাটা মদিনায় যখন তিনি আক্রান্ত হলেন তখন জিবরিল আলাইহিস সালাম এসে বললেন যে এই সূরা হচ্ছে আপনার এই রোগের কি প্রতিষেধক, আপনি এটা দিয়ে কি করেন? চিকিৎসা করেন। এই ঘটনা সূরা ফালাক এবং নাস এটা আমাদের কোরআনের সূরা, আমাদের নামাজের তিলাওয়াত, প্রতি হরফে হরফে 10 নেকির যে অফার, সে অফার কামানোর সূরা এটা। সাথে সাথে সূরা ফালাক এবং নাস, জিন, ব্ল্যাক ম্যাজিক, এদের যত রকমের ষড়যন্ত্র থাকতে পারে, ষড়যন্ত্র থেকে, দুষ্কৃতি থেকে, অনিষ্ট থেকে বাঁচার একটা সুরক্ষা কবচ যেটা আল্লাহর তরফ থেকে এসেছে, এটা হলো সূরা ফালাক এবং নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন অনেক সাহাবীকে যে সূরা ফালাক এবং নাস যে পড়ে, যার কাছে আছে, তার জিন শয়তান বা অন্য কিছু অনিষ্ট থেকে বাঁচার জন্য আর কিছুই লাগবে না। সূরা ফালাক নাস নাজিল হওয়ার আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট জিন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য বিভিন্ন আমল করতেন। কিন্তু যখন সূরা ফালাক এবং নাস নাজিল হলো মানে ওনাকে জানানো হলো যে এটা হচ্ছে কি এই রোগের চিকিৎসা, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সূরা ফালাক এবং নাস পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যেতেনই না, সূরা ফালাক, নাস এবং ইখলাস পাঠ করে এভাবে ফু দিয়ে এরপর ওই হাত সারা শরীরে না মুছে তিনি ঘুমাতে যেতেন না। তার মানে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা প্রতিটা আয়াতের মধ্যে যা যা বলা হয়েছে, এখানে শয়তানের অনিষ্ট থেকে বাঁচা, জিনের অনিষ্ট থেকে বাঁচা, মানুষ যারা কুমন্ত্রণা দেয় তাদের কুমন্ত্রণা থেকে বাঁচা, যে সমস্ত মহিলারা ব্ল্যাক ম্যাজিক করে, গিট্টু দেয়, বিভিন্ন রকমের জাদু মন্ত্রণা করে, তাদের অনিষ্ট থেকে বাঁচা। শুধু তাই না, রাতের অন্ধকারে যত রকমের অনিষ্ট, চোর, সাপ, বিচ্ছু, চলতে গেলে আমরা রাতের যত রকমের সমস্যার মুখোমুখি হই, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি চাওয়ার কথাগুলো আছে কোথায়? সূরা ফালাক নাসে। শুধু তাই না, প্রথম আয়াতে আল্লাহর কাছে চেয়ে আমরা প্রথম যে অনিষ্টতাটা চাই, এটা আরও ব্যাপক অর্থে আল্লাহ যা যা সৃষ্টি করেছেন, সৃষ্টিকুলের মধ্যে মানুষের জন্য ক্ষতিকর যা যা আছে সমস্ত ক্ষতি থেকে আমরা নিষ্কৃতি চাই সূরা ফালাক নাসের মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে কি দিয়ে শুরু করি আমরা? কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী আপনি বলুন, শিখাচ্ছেন আল্লাহ তাআলা, হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিল ফালাক। ফালাক মানে আক্ষরিক অর্থ হচ্ছে বিদীর্ণ করা, ফেড়ে ফেলা। যেহেতু রাতের অন্ধকার, নিশ্চিদ্র অন্ধকারকে ফেড়ে সুবহে সাদেক, পূর্ব আকাশে কি হয়? উদিত হয়, যেন ভোরবেলাকে কি বলে? ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি ফালাকের বা দিগন্তের, ভোরবেলার রবের শপথ করছি। কি থেকে? মিন শাররি মা খলাক, তিনি যা যা সৃষ্টি করেছেন, তার যা সৃষ্টি আছে, সৃষ্টির মধ্যে যত জিনিস অনিষ্ট করতে পারে মানুষের, এই সমস্ত অনিষ্ট থেকে সৃষ্টি। এটা কিন্তু অনেক ব্যাপক অর্থ, এর বাইরে আর কিছু নাই। কারণ পৃথিবীর বাইরে, মহাবিশ্বের বাইরে জিনিস দুইটা, একজন খালেক আর বাকি সব কি মাখলুক। আর এখানে আমরা কি বলছি? মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির যেগুলো অনিষ্ট আছে, সৃষ্টি থেকে যত অনিষ্ট হইতে পারে সমস্ত অনিষ্ট থেকে আমরা কি করছি? আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এরপরে আরেকটু স্পেশাল করে
ফিক্সড করে করে চাওয়া হচ্ছে পরের আয়াতগুলোতে। আমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকার, রাত নেমে আসার সাথে সাথে, রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথে যত রকমের অনিষ্টতা মানুষের জন্য আগমন করে। ব্ল্যাক ম্যাজিকের সবচেয়ে উপযুক্ত সময় কখন? রাত, গভীর রাত। এর মধ্যে আবার অন্ধকার রাত, অমাবস্যার রাত। সেই সময়ে কবরে গিয়ে যত আলো কম হইতে পারে, যত ভীতিকর অবস্থা, ভুতুরে অবস্থা তৈরি হইতে পারে, ওই সময় ওই মুহূর্তে গিয়ে কি করে তারা জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, কবর থেকে মাটি তুলে আনে। এগুলো পসিবল, সত্য। রাতের অন্ধকারে যত অনিষ্টতা নেমে আসে, প্রবেশ করে, এই সমস্ত অনিষ্টতা থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। এরপরে অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, আরেকটু স্পেসিফিক ভাবে ওই সমস্ত মহিলাদের, জাদুকারী মহিলাদের থেকেও আপনার আশ্রয় চাচ্ছি, যারা কি করে গিট্টু লাগিয়ে লাগিয়ে ফু দেয়, ফুকদানকারী মহিলা যারা, এটা তার মানে কবিরাজি যারা করে, জাদু যারা করে, জাদুটোনা যারা করে, ব্ল্যাক ম্যাজিক যারা করে, তার এই সমস্ত মহিলাদের থেকে। মহিলা বলা হয়েছে এই জন্য যে তুলনামূলকভাবে ব্ল্যাক ম্যাজিকের কাজগুলো বেশি করে কারা? মহিলারা, এবং মহিলারা সম্পৃক্ত থাকে। এমনকি লাবিদ বিন আসম, যে লোক নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, সেও তার মেয়েদের সহযোগিতা নিয়েছিল এই কাজে। এই জন্য স্পেশালভাবে মহিলাদের কথা বলা হয়েছে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু। মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়, ক্ষতির শিকার হয় শুধুমাত্র তাবিজ কবচের দ্বারা না, হিংসার দ্বারাও এটা শিকার হতে পারে। হিংসা, মানুষের এই যে দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তির প্রভাব আছে, আলাদা প্রভাব আছে, প্রভাব শক্তি আছে। কোনো বাবা, যে কোনো মা যখন তার সন্তানের দিকে স্নেহের দৃষ্টিতে তাকায়, তখন এই চোখ থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বের হয়, যেটা ওই সন্তানের শারীরিক মানসিক গঠনের জন্য সহায়ক। আবার এই সন্তানের দিকে যখন অন্য কোনো মানুষ লোলুপ দৃষ্টিতে তাকায়, অথবা কামুক দৃষ্টিতে তাকায়, অথবা ক্ষতিকর দৃষ্টিতে তাকায়, তখন সেই দৃষ্টিক থেকেও কি বের হয়? রশ্মি বের হয়। সুন্নাহ ও আধুনিক জীবন, এখানে একটা বই আছে, মোটা, পাকিস্তানি একজন বড় ডাক্তারের। এখানে পড়ে দেখবেন যে মানুষের দৃষ্টিশক্তির প্রভাব আছে কিনা। মানুষের দৃষ্টিশক্তির প্রভাব আছে। ইমাম গাজালি রহিমাল্লাহ নামে একটা কথা প্রসিদ্ধ আছে, আমি কোথাও পড়ি নাই, শুনেছি, কোথাও পাই না এখন পর্যন্ত। যে ইমাম গাজালির কাছে এক ব্যক্তি এসে বলল যে তোমাকে তো তোমাদের মুসলিম সমাজ অনেক বড় বিজ্ঞানী মনে করে, জ্ঞানী মনে করে, তোমাকে আমি ইসলামের কয়েকটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করব, তুমি যদি আর যৌক্তিকতা প্রমাণ করতে পারো তাহলে আমি বলবো যে তোমাদের ইসলাম সত্য, আর যদি যৌক্তিকতা প্রমাণ করতে না পারো তাহলে মনে করবো যে তোমরা আসলে ইসলাম যে পালন করো, ধর্ম পালন করো, এগুলো মানুষের বানানো, এগুলো ভিত্তি নেই। বলো ঠিক আছে, তুমি প্রশ্ন করো। উনি বললেন যে নারী এবং পুরুষ দুজনেই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নেয়, দুজনেই মানুষ, দুজনের বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, দুজনের বেঁচে থাকার জন্য পানি দরকার, সূর্যের আলো দরকার, বাতাস দরকার, এই তো। তো দুজনের জন্যই যদি দরকার হয়, সব কিছু যদি সমান হয়, দুজনের ভিতরে যদি রক্ত মাংস থাকে, প্রাণ থাকে, তাহলে একজন মহিলাকে বাইরে বের হলে তার পুরা শরীর আবৃত করে ঢেকে এরপরে বের হইতে হবে। এখানে সে যখন সূর্যের আলো দরকার সে থেকে বঞ্চিত হচ্ছে, বাতাস যেই পরিমাণ দরকার সেটা থেকে সে বঞ্চিত হচ্ছে। এই প্রথার এই যৌক্তিকতা কি, এটা আমাকে যুক্তিতে বোঝাইতে হবে। তখন তিনি বললেন যে তুমি কি কচ্ছপের ডিম পাড়ার সিস্টেম দেখেছো? বললো যে হ্যাঁ, আমি তো দেখেছি। কচ্ছপে কিভাবে ডিম পাড়ে? কচ্ছপ অনুমান করে যে গত বছর বন্যার পানি কতটুকু হয়েছিল, তার চেয়ে একটু উপরে গিয়ে সে ডিম পাড়ে, ডিম পেড়ে এরপরে সে পানিতে নেমে আসে। পানিতে নেমে এসে সে তার চোখ দিয়ে, এমনিতে আমাদের মুরগি ডিম পাড়ে কিভাবে, সে তার পাখা, দুই পাখার নিচে মনে হয় 15-20 দিন বা আরো সময় পর্যন্ত ডিমগুলোকে ঢেকে রাখে, এরপরে কি ডিম ফুটে তাপে। কিন্তু কচ্ছপে ডিম ফোটায় তার দৃষ্টিশক্তি দিয়ে, সে তার দৃষ্টিশক্তি দিয়ে যে ফোকাস করে, এই ফোকাসে ওখানে সে তার শক্তি অ্যাপ্লাই করতে পারে, সেই শক্তিতে তার কি হয়? বাচ্চা ফুটে। এবং গাজালি রহিমাল্লাহ বললেন, যদি একটা সাধারণ কচ্ছপের দৃষ্টিশক্তিতে এত প্রভাব থাকে, যে প্রভাবে সে দূরে বসে তার বাচ্চাকে তা দিতে পারে এবং সেই তা দিয়ে সে বাচ্চা ফোটায় বলতে পারে, তাহলে মানুষের দৃষ্টিশক্তি থেকে সে পাওয়ার নাই? একই মানুষ, একই ছেলে, নাম তার আব্দুল মতিন, সে তার বোনের দিকে যে দৃষ্টিকোণ থেকে তাকায়, একই সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, খোলামেলা হেঁটে যাওয়া একটা মেয়ের দিকে কি একই দৃষ্টিতে তাকায়? তাকায় না। তাহলে এই যে
এক জায়গায় সে স্নেহের দৃষ্টিতে তাকাচ্ছে, মায়ের দিকে সে সম্মানের দৃষ্টিতে তাকাচ্ছে, আর বাইরের দিকে সে কামুক দৃষ্টিতে তাকাচ্ছে। এই পজিটিভ তাকানোর যেমন প্রভাব আছে, নেগেটিভ তাকানো, এই কামুক দৃষ্টিতে তাকানোর একটা নেগেটিভ প্রভাব আছে। এতে নির্লজ্জতা প্রবাহিত হয়, এতে অনিষ্টতা তৈরি হয়। এই কারণে আমরা কি করি? আমরা পর্দা করি যেন খারাপ মানুষ যারা, তারা শ্রদ্ধার চোখে বা স্নেহের দৃষ্টিতে তাকানোর সুযোগ যাদের সিস্টেমেটিক নাই, গায়রে মাহরাম, ভিন্ন পুরুষ, ভিন্ন নারী, তাদের জন্য আমাদের এই পর্দার বিধান আমরা করেছি। সে বললো তাহলে ঠিক আছে, তোমার কথা যৌক্তিক, আমি মানলাম। তো মানুষের দৃষ্টি শক্তির কি আছে? একটা শক্তি আছে, পাওয়ার আছে দৃষ্টি শক্তির, পজিটিভ নেগেটিভ দুইটা আছে। বদনজর লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, মানুষ যে নজর দেয় না, খারাপ নজর, এটা সত্য, সত্য। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তকদিরকে ছাড়িয়ে যেতে পারে, যদি কোনো জিনিস ছাড়িয়ে যেতে পারতো তাহলে সেটা কি? এই বদনজর। মানুষের বদনজর এত ভয়ঙ্কর হইতে পারে, হিংসা মানুষের এত ক্ষতি করতে পারে। হিংসা একটা অনুভূতি, হিংসা একটা অনুভূতি। দোয়া যেমন পজিটিভ কাজ করে, যেমন মনে করেন আপনি আমার জন্য মনে মনে দোয়া করেন, এটা সুফলকে আমি পাবো না 100%। মনে মনে আমরা যে তার ভালো কল্যাণ কামনা করি, এটার একটা পাওয়ার আছে, শক্তি আছে। আবার কেউ যখন কারো ধ্বংস কামনা করে, ক্ষতির কামনা করে, এটারও কি আছে? পাওয়ার আছে। এই জন্য আমরা আশ্রয় চাচ্ছি, আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, আমরা আশ্রয় চাচ্ছি অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসাকারী যে হিংসা করে, সে হিংসার দৃষ্টিকোণ থেকে যে রশ্মি বের হয় ক্ষতিকর, যেটা অন্য মানুষের অনেক কিছু ক্ষতি করে ফেলতে পারে, ধ্বংস করে দিতে পারে, এটা থেকে আমরা কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। এটা সত্য হইতে পারে হিংসা। এমন কি শুধু হিংসা থেকেই যে আপনার বদনজর লাগতে পারে, ক্ষতি হইতে পারে এমন না। ভালো মানুষের ভালো দৃষ্টিকোণ থেকেও কখনো কখনো কি হইতে পারে? ক্ষতি হয়ে যেতে পারে, যেটা উনি হয়তো চান নাই। এই জন্যই যখন আমরা পজিটিভ কোনো জিনিস দেখি, পজিটিভ মানে সুন্দর, কল্যাণকর, যেটা আমরা পছন্দ করি, যেটা আমাদের খুশি করে, তখন কি বলতে হয়? মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করতে, এটা আল্লাহর দিকে সম্পৃক্ত করে দিতে হয়, নতুবা সমস্যা হয়। এক সাহাবী, তিনি ভালো মানুষ, আরেকজন সাহাবী ছিলেন, ওই সাহাবী গোসল করছিলেন, ইয়াং মানুষ, স্বাস্থ্য রাস্ত্র খুব ভালো, বডি ফিটনেস খুব ভালো। তো ওই গোসল করার সময় পাশে দিয়ে যাচ্ছিলেন, গিয়ে বললেন যে মাশাআল্লাহ, তুমি তো খুব মানে পৌরসী শরীর তোমার। ওইটি উনি তাকায় তাকায় চলে গেলেন। যাওয়ার পর উনি অসুস্থ হয়ে বললেন, মানে যাওয়ার পরই তিনি অসুস্থ হয়ে বললেন, অসুস্থ খুব ভয়ঙ্কর অসুস্থ, বিছানায় পড়ে গেছেন। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ঘটনাই। বললেন যে কে দেখেছিল তোমাকে নিয়ে, কে মন্তব্য করেছে? যে উনি মন্তব্য করেছে। বললেন যে এই ঘটনা, তার থেকে বদনজর লেগেছে। ওই সাহাবীকে ডেকে বললেন যে তুমি যখন তাকে দেখেছো, তখন তুমি কেন বলো নাই মাশাআল্লাহ? তাহলে এটা হইতো না, তাহলে এই ঘটনা ঘটতো না। মাশাআল্লাহ কেন বলো নাই? বদনজর লাগতে পারে, বদনজর লাগতে পারে, এটা হয়। এই জন্য আমাদের এই সূরা ফালাক নাসগুলো আমরা যখন বেশি বেশি পড়ি, একই সঙ্গে আমাদের জিন শয়তানের অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারি, মানুষের অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারি, এবং প্রাকৃতিক পৃথিবীতে যত প্রকার অনিষ্টতা আছে সব কিছু থেকে আমরা কি করতে পারি? বাঁচতে পারি। পরের সূরার আয়াতগুলো কি? কুল আউযু বিরাব্বিন নাস, যে আমি রব্বিন নাস, রব্বুন নাস মানে মানুষের রব, মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, আমি আশ্রয় চাচ্ছি তার কাছে যিনি মানুষের মালিক। ইলাহিন নাস, আশ্রয় চাচ্ছি তার কাছে যিনি মানুষের ইলাহ। ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে কি? আইনদাতা। লাগলো নি পেস? আমরা ম্যাক্সিমাম মুসলিম আল্লাহকে রব মানি। কেন? আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পড়ান, আল্লাহ আমাদের লালন পালন করেন, রিজিক দেন, জন্ম দেন, মৃত্যু দেন। এই অর্থে আমরা আল্লাহকে রব্বুন নাস মানি, ইলাহিন নাস মানি না। ইলাহুন নাস মানে হচ্ছে, ইলাহুন নাস বললাম আর কি, ওই মিন বাদ দিয়ে বলতে, মিন বাবার বাদ দেন কিভাবে, এটা বুঝবেন না ব্যাকরণগত দিক থেকে। মূলত ছিল ইলাহুন নাসি, ওই যে কুল আউযু বিরাব্বিন নাস, বি থাকার কারণে, গ্রামারগত কারণে সবগুলো কি হয়ে গেছে? বিরাব্বিন নাস, মালিকিন নাস কি হয়ে গেছে? ইলাহিন নাসি হয়ে গেছে। তো মানুষের ইলা, আমরা আল্লাহ আমাদের ইলা। ইলা মানে যিনি আইনদাতা, বিধানদাতা। মানুষ কখনো মানুষের বিধানদাতা হতে পারে না, হতেই পারে না। মানুষ মানুষের জন্য সংসদে গিয়ে আইন তৈরি করবে মেজরিটি মানুষের মতামত নিয়ে, প্রশ্নই আসে না। মানুষ যদি মানুষের আইনদাতা হয় তাহলে আল্লাহ তাআলা কি? হ্যাঁ, খুব ভয়ঙ্কর বিষয়। ইলাহিন নাস, আমরা আশ্রয় যাচ্ছি ওই আল্লাহর কাছে যিনি মানুষের রব, যিনি মানুষের মালিক, যিনি মানুষের ইলাহ। এটা আল্লাহর সিফাত হলো। এরপরে কি থেকে আশ্রয় চাচ্ছি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস,
কি থেকে আশ্রয় চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস ওয়াসওয়াসা থেকে। মানে এখানে খান্নাসটা ওয়াসওয়াসার সিফাত, গুণ, বিশেষণ। যে এমন ওয়াসওয়াসা থেকে, যে ওয়াসওয়াসাটা মূলত কি? খান্নাস। আমরা অনেক সময় মনে করি যে খান্নাস শয়তান, আর খান্নাস শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা কি যাচ্ছি না। এখানে ওয়াসওয়াসা, খান্নাস হচ্ছে ওয়াসওয়াসার সিফাত। যে এমন ওয়াসওয়াসা থেকে আমরা আশ্রয় চাচ্ছি, যে ওয়াসওয়াসাটা কি? খান্নাস। খান্নাস মানে কি? যে সামনে যায় পিছনে যায়, সামনে যায় পিছনে যায়। তার মানে আমাদের ভিতরে বিভিন্ন রকম ভাবনার উদয় হয়, মানুষ মানুষের কান পড়া দেয়। অথবা মানুষের কান পড়া দিতে হয় না, ভিতর থেকে আপনি দেখবেন আরেকজনের সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে, আরেকজনের সম্পর্কে হিংসা তৈরি হচ্ছে, আরেকজনের সম্পর্কে বাজে বাজে ধারণা তৈরি হচ্ছে। আরেকজন বাদ দেন, নিজের মনের ভিতরেই নানা রকমের কামনার গোঙানি টুগানি তৈরি হচ্ছে, নষ্ট নষ্ট নাজায়েজ নাজায়েজ ভাবনা চাহিদা তৈরি হচ্ছে। এগুলো যদি আপনি পাত্তা দেন, তাহলে ও আপনাকে একদম সাপের মতো বেষ্টন করে ফেলবে। আর যদি পাত্তা না দেন, তাহলে পিছনে সরে যাবে। তাহলে এই ওয়াসওয়াসাটা এমন ওয়াসওয়াসা, এর বৈশিষ্ট্য হচ্ছে পাত্তা দিলে সামনে যায়, পাত্তা না দিলে কি করে? পিছনে চলে আসে। এই জন্য মনের ভিতরে নেগেটিভ ভাবনার উদয় হলেই ওটাকে অন্যদিকে মনোযোগ ঘুরে ফেলতে পারে, প্রশ্রয় দেওয়া যাবে না। আরেকজনের সম্পর্কে খারাপ ভাবনা আসছে, কোনো যৌক্তিক ডকুমেন্ট ছাড়া এমনি ভিতরে তৈরি হচ্ছে, ওই নফসের কথা শোনা যাবে না। এটা কিন্তু খান্নাস ওয়াসওয়াসা, ও আপনাকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আরেক মানুষ এসে আরেকটা মানুষ সম্পর্কে আপনার কানে কান পড়া দিচ্ছে, আপনি শতভাগ না জেনে আপনি পাত্তা দিবেন না, তাহলে এই খান্নাস আপনাকে কি করবে? সামনের দিকে নিয়ে যাবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এটা কি করে? এই ওয়াসওয়াসুল খান্নাসটা কি করে মূলত? আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। কোন জায়গায় গিয়ে অ্যাটাক করে? সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে গিয়ে সে কি করে? ওয়াসওয়াসা সৃষ্টি করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা মানুষের মধ্য থেকে হইতে পারে, এটা জিনের মধ্য থেকেও হতে পারে। তো এই দুইটা সূরা আমাদের রক্ষা কবচ। আমরা যদি নিয়মিত পাঠ করি, বেশি বেশি তেলাওয়াত করি এবং সকাল সন্ধ্যা পাঠ করি, বিশেষ করে সুন্নাহ মোতাবেক, যেটা রাতের বেলায় ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে এরপরে শরীরটা কি দেওয়া? মুছে দেওয়া। বাচ্চাদেরকেও সেম ঘটনা ঘটানো। বাচ্চারা যারা পড়তে পারে না, তাদেরকে আপনি নিজে পড়ে অথবা বাচ্চার আম্মু পড়ে কি করবে? শরীরটা মুছে দিবে। আমরা যে পৃথিবীতে বাস করি, একই পৃথিবীতে জিনও বাস করে। জিনের সঙ্গে আমাদের শত্রুতা, অথবা শয়তান যেটা আমরা বলি, শয়তানের সঙ্গে আমাদের শত্রুতা শুধুমাত্র ইন্টারনালি না, যে শয়তান তো ফিজিক্যালি আমাদের সামনে আসে না, শুধু ইন্টারনালি আমাদের অন্তরের ভিতরে এসে কি করে? কুমন্ত্রণা দেয়। ব্যাপার এরকম না। শয়তান আপনার ইন্টারনাল আপনার ক্ষতিও করে, শয়তান ফিজিক্যাল উপস্থিত হয়েও কি করতে পারে? ক্ষতি করতে পারে। বদরের যুদ্ধে, লম্বা ঘটনা, বদরের যুদ্ধে শয়তান একজন নেতার, কাফের লিডারের আকৃতি ধারণ করে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যুদ্ধে নিয়ে হাজির। পরে যখন দেখছে ফেরেশতারা নাজিল হয়ে গেছে, তো ওই যে ফেরেশতা, এটা তো শয়তান বুঝে ফেলছে। হ্যাঁ, শয়তান তো বুঝে ফেলছে, এখন এটা অন্য তার বুঝে নাই। তখন সে ভাগা শুরু করছে। তখন আশপাশে বলে যে তুমি যাও কই? আপনি সর্দার মানুষ, আমাদেরকে ফেলায়া যান কই? আরে আমার একটু সমস্যা আছে, আমি যাই। পরে বল না, আমাদেরকে ফেলা আপনি যাবেন কেন? হাত ধরতে গেছে, ঝাটকা মেরে হাত সরায় নাই 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 নাই। এই জন্য শয়তান ফিজিক্যালি শয়তানি করে, ক্ষতি করতে চায়। শয়তান আমাদের মুসলিম সন্তানদের শত্রু, তারা আমাদের বাচ্চাদেরকে নষ্ট করে দিতে চায়। আজকের সময়ে অকাল গর্ভপাত ঘটে, অকাল গর্ভপাত ঘটে 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে, 5 মাস পরে হঠাৎ করে মারা যায়। এটার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে জিন শয়তানের প্রভাব এখানে থাকে। সবগুলো না, একজন বাচ্চা মায়ের পেটে আছে, তার চলাফেরা সাবধানে করা উচিত। তিনি যদি ধুমধাম সিঁড়ি ভাঙ্গেন, এখানে সেখানে ঘুরে বেড়ান, বাংলাদেশে থাকলে একটা নিয়মতান্ত্রিকতার ভিতরে থাকে, শাশুড়িরা, চাচিরা, জেঠিরা একটু কি করে? পাহারাদারি করে, কথাবার্তা বলে। কোরিয়াতে আসার পরে মনে হয় যে এটা তো আসলে এক উন্নত দেশ, চাঁদের দেশে চলে আসছে। হ্যাঁ, এখানে কোনো কুসংস্কার নাই, বেশি আপডেট হয়ে যায়। বেশি আপডেট হতে গিয়ে প্রবলেমটাই পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মাগরিবের ওয়াক্ত হয়, তখন জিন শয়তান বাইরে বের হয় তাদের রিজিকের জন্য। ওই সময়টাতে তোমরা তোমাদের সন্তানদেরকে, ছোট সন্তানদেরকে ঘরের বাইরে বের হতে দিও না। কিন্তু যখন আবার সন্ধ্যা হয়ে যায়, তখন বের হতে দিতে পারো। আমরা তো নর্মালি চিন্তা করি সন্ধ্যা, রাত হয়ে গেছে মানে এখন অন্ধকার বাইরে, এখন যাওয়াটা নিষেধ বেশি। আর যখন সন্ধ্যা হয়, সূর্য ডুবছে ডুবছে বা সূর্য ডুবার পরপরে যে টাইমটা, এটা তো একটু আলোকিত আছে, এই সময়টা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি নিরাপদ। অথচ রাসূল বলছেন যে এই সময়টা ঝুঁকিপূর্ণ,
পরের সময়টা তুলনামূলক এই সময়ের তুলনায় নিরাপদ। তাহলে ওই জিন শয়তান কি বাংলাদেশে বের হয়, আরব দেশে বের হয়, কোরিয়াতে বের হয় না? কোরিয়া থেকে জিন নাই? এই যে আমাদের বাচ্চাদের সমস্যাগুলো হচ্ছে, হাজার হাজার মহিলারা মায়েদের সমস্যা হচ্ছে, এটা এটা জিন শয়তান আছে এর পিছনে। সময় কম, আপনারা অবাক হবেন। আমি 2015 সালে গাজীপুরে একটা হোমিও ডাক্তার, অনেক বয়স্ক ডাক্তার ছিলেন, তো মাঝে মধ্যে ওনার গেলে আমাকে ডাকতেন, চা খাওয়াইতেন, হোমিও ডাক্তার। ওনার কাছে বসলাম, দেখলাম যে 3-4 জন রুগী আসলেন মহিলাদেরকে নিয়ে। সবার সমস্যা হচ্ছে প্রতি মাসে মাসে মেয়েদের যে স্বাভাবিক প্রাকৃতিক যে সিস্টেমটা আছে, আল্লাহ তাআলার দেওয়া সিস্টেম পদ্ধতি, এখানে বাধাগ্রস্ততার সমস্যা ম্যাক্সিমাম। তখন আমি বললাম যে এই রোগটাকে অনেক বেশি কিনা। উনি বললেন ওনার অভিজ্ঞতা 2015 সালে যে বর্তমান সময়ে বাংলাদেশের অন্ততপক্ষে 85% মেয়ের নাকি এই প্রবলেম। এই জন্য বললেন যে বিয়ে শাদী যদি করেন বা ছাত্রদেরকে করান তাহলে কি করতে হবে, এটা খোঁজ নিতে হবে। এটা আবার খোঁজ কীভাবে নেয়, ওনার বক্তব্য ছিল এটা। এখন এই যে সমস্যাগুলো হচ্ছে এটা কিন্তু প্রকট। এই সমস্যাগুলো নিয়মতান্ত্রিকতা না হওয়া, 1 মাস বন্ধ, 2 মাস বন্ধ, 3 মাস বন্ধ, 5 মাসে গিয়ে একবার হচ্ছে, তাও ঠিক ঠিকানা নাই, এই যে স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে, নষ্ট হচ্ছে। এটার পিছনে আমরা কি চিন্তা করতে পারি কেউ যে এটার পিছনেও জিন শয়তানের প্রভাব থাকতে পারে? আমাদের মনে হয় তো কুসংস্কার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ইস্তেহাজার, এই যে অসুস্থতাটা হয় একেবারেই হচ্ছে না বন্ধ, অথবা চলছে তো চলছে আর বন্ধ নাই, এই যে সমস্যাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে জিন শয়তানের আঘাত কাজ করে, এখানে জিন শয়তানের আঘাত কাজ করে, এটা হয়। তারপরে গতকালকে আমি একটা ভিডিও দেখলাম যে মহিলা ডাক্তারের কাছে 3 বছরের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী এসেছে, 3 বছরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন একসাথে তাদের মিল হয় নাই, এক বাসায় থাকে এক বিছানায় থাকে। কেন? কারণ স্বামী স্ত্রীর কাছে যেতে চাইলেই স্ত্রীর একটা অসুবিধা তৈরি হয়ে যায়, তার শরীর কাঁপতে থাকে, অন্য ভয়ঙ্কর একটা সমস্যা তৈরি হয়ে যায়। এবং এরপরে সে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখে যত রকমের চেক আপ করার, কোনো চেক আপে কোনো কি নেই, সমস্যা ধরা পড়ে নাই। এই যে মহিলা ডাক্তারের কাছে এসেছে, আমি গতকালকে দেখলাম, আমি সেভ করে রেখেছি ভিডিওটা। তো ওই মহিলা বললেন যে আসলে আমি আপনার জন্য চেষ্টা করব, আর একান্ত যদি এটা সমাধান নাও হয়, আপনাদের দুইজনে এক হওয়া ছাড়াও আপনি এই স্ত্রী থেকে কি হইতে পারবেন, বাবা হইতে পারবেন, এই ব্যবস্থা করে দেওয়া যাবে। বুঝছেন আপনি? এটা তো আমরাও বুঝি, এটা ব্যবস্থা করে দিতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সমস্যা তো এটা না, সমাধানটা কোথায় তাহলে? তো ওই স্বামী স্ত্রীর কাছে গেলেই তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়, কাঁপতে থাকে এবং ডাক্তারের কোনো রোগ ধরতে পারে না। তাহলে এটার সমাধান কি? এটার সমাধান দিনহীন আসমানি এলেম, ওহির এলেম ছাড়া এলেমবিহীন ওই ডাক্তারের ডাক্তারিতে নাই। এটা নিশ্চিতই, আমি 100-তে 99.9% নিশ্চিত যে এখানে জিন শয়তানের প্রভাব আছে। যদি কোনো পুরুষের উপর জিন শয়তানের প্রভাব থাকে, তাহলে ওই জিন চাইবে না যে তার যে আশেক বা তার যে মাসুক সে কখনো বিবাহ করুক বা দাম্পত্য জীবনে সুখী হোক। মহিলার উপরে যদি কোনো জিনের প্রভাব থাকে, তাহলে ওই জিন চাইবে না তার বিয়ে হোক বা স্বামীর সাথে তার স্বাভাবিক সংসার হোক। এই জন্য যত রকমের সমস্যা তৈরি করা এটা হইতে পারে। আমার জানা মতে একজন মাদ্রাসা পড়ুয়া আলেমা দুজনেই, কিন্তু স্বামী স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে স্ত্রী অজ্ঞান হয়ে যায় ডাইরেক্ট। তো এগুলোর ডাক্তারের কোনো ব্যাখ্যা দিতে পারবে? নো ব্যাখ্যা তাদের কাছে নাই। অথচ আসমানি আলেমের কাছে ব্যাখ্যা আছে, খুব সুন্দর ব্যাখ্যা। এখানে জিন শয়তানের প্রভাব আছে। আপনি এটা নিয়মিত রোকিয়া করেন, 2 দিন 3 দিন 4 দিন রোকিয়া করলে ধরা পড়বে যে জিনের প্রভাব আছে, সমাধান করা যাবে। এই জন্য আমাদেরকে আসমানি আলেমের দিকে ফিরতে হবে। এটা আমরা যত বেশি দূরে থাকবো তত বেশি আমরা সমস্যায় পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কি বলছেন? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে আমি যে কোরআন নাজিল করেছি সে কোরআন হচ্ছে 1 নম্বরে কি শিফা।